চলুন শুরু করা যাক। একটা স্টোরি পড়াবো, একদম ধীরে সুস্থে আরামসে পড়াবো। যারা স্পোকেনের কোর্সে আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা পরবর্তীতে যারা স্পোকেন শিখতেও চাইছেন, কিছু কিছু গ্রামাটিক্যাল টার্মস বলবো, অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের মাথার মধ্যে দিয়ে যাবে। ভালো মতো যে ওয়ার্ড মিনিংগুলো আপনারা জানেন না সেগুলোকে নোট ডাউন করবেন এবং বারবার করে এটাকে পড়বেন। যারা ভালো মতো ওয়ার্ড মিনিং শিখতে চাইছেন, ওয়ার্ড মিনিং মাথায় আসছে না, তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরাও একটু পড়বেন। আমি এখানে সব কিছু কভার করার চেষ্টা করব, উচ্চারণ হেন তেন যা যা আছে আগা মাথা সব কিছু কভার করার চেষ্টা করব, একটু টাইম নেব। দেখুন, গড ইজ মার্সিফুল। মার্সি কথার অর্থ হচ্ছে করুণা, মার্সিফুল মানে করুণাময়। করুণা বোঝেন তো, দয়ালু। এটাকে অ্যাকচুয়ালি করুণা করাটা অ্যাকচুয়ালি মানে কৃপা করা যেটা বলে, খুব ভালো ভাষায় কৃপা করা, ঠিক আছে? তাহলে ঈশ্বর হয়, এই যে গড ইজ মার্সিফুল, ঈশ্বর হয় করুণাময়। এই যে মার্সিফুল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট ধরতে পারি, ঠিক আছে? তো ঈশ্বর হয় কি করুণাময়। এটা যারা অ্যাকচুয়ালি গ্রামারের কি বলে সেন্টেন্স মেকিং স্পোকেনের কোর্সে আছেন তারা বুঝতে পারছেন। এটা হচ্ছে স্টেট অফ বিং এর একটা সেন্টেন্স, যেটাতে কেউ কিছু হয় এটা বোঝায়, তাই না? তাহলে ঈশ্বর হয় কি, ঈশ্বর হয় করুণাময়। ভালো মতো বুঝবেন সম্পূর্ণটা, খুব ইন্টারেস্টিং। যখনই স্টোরির মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করবেন দেখবেন সবকিছু কত সহজে, শুধু বুঝতে পারলেই হলো। স্টেট অফ বিং এর একটা সেন্টেন্স পেলাম, তাহলে ঈশ্বর হয়, বলুন, করুণাময়। গড ইজ মার্সিফুল। গড ইজ বারবার করে রিপিট করবেন, গড ইজ মার্সিফুল। এবার পড়তে শুরু করি। আ কিং হ্যাড আ লার্জ অর্চার্ড। এই যে অর্চার্ড, এইটা মানে হচ্ছে ফলের বাগান। অর্চার্ড মানে কি, ফলের বাগান। ওকে, এই দেখুন সেন্টেন্সটা কি, আ কিং একজন রাজা, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। হ্যাড এটা হচ্ছে আমাদের ভার্ব। যখনই আমরা হ্যাড মানে হ্যাভ ভার্ব দেখে নিলাম, বুঝতে হবে এরপরে কি কোনো ভার্ব দেখতে পাচ্ছেন আপনারা? ভার্ব নেই, একটু কিন্তু দেখতে হবে, বুঝতে হবে, ভার্ব নেই। আ লার্জ অর্চার্ড এটা টোটালটাই অবজেক্ট। একটা বড়, আ লার্জ মিন্স একটা বড় বিশাল, অর্চার্ড মিন্স ফলের বাগান। একটা বড় ফলের বাগান একটা রাজার। হ্যাড মিন্স কি ছিল, করেছি না আমি স্টেট অফ পজেশন, কারোর কিছু ছিল। তাহলে আ কিং হ্যাড আ লার্জ অর্চার্ড, একটা রাজার একটা বড় ফলের বাগান ছিল, স্টেট অফ পজেশন। যারা বুঝতে পারছেন না কিছু তারা শুধু দেখতে থাকুন, আস্তে আস্তে সব মাথার মধ্যে ঢুকে যাইব, কোনো চিন্তা নাই, ঠিক আছে? তাহলে একটা রাজার অ্যাকচুয়ালি মানে কিভাবে করতে হয় সেই বিষয়টাকে আস্তে আস্তে গ্র্যাব, একদিনে কেউ মানে বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন। একটা রাজার একটা বড় ফলের বাগান ছিল। দেখুন, ভ্যারাইটি, এটার উচ্চারণটা ভ্যারাইটি পড়বেন না, ভ্যারাইটি পড়বেন, এটা ব্যতিক্রমী শব্দ শব্দ এটা ভ্যারাইটি পড়বেন। কিরম ভাবে পড়বেন? ভ্যারাইটি, ভ্যারাইটি, ভ্যারাইটিও বলবেন না, ভ্যা সাউন্ড করবেন, ঠিক আছে? আ ভ্যারাইটি উচ্চারণটা বারবার করে করবেন। আ ভ্যারাইটি অফ, এই যে আ ভ্যারাইটি অফ, এটার মানে মানে বিভিন্ন ধরনের। আ ভ্যারাইটি অফ মিন্স বিভিন্ন ধরনের, এটা একটা ফ্রেজ টাইপের। আ ভ্যারাইটি অফ বিভিন্ন ধরনের, বা বিভিন্ন, শুধু যদি বলি বিভিন্ন তাও হবে, বিভিন্ন ধরন বললেও কোনো সমস্যা নেই, বা বিভিন্ন ধরন অর্থেও আমরা আ ভ্যারাইটি অফ ব্যবহার করতে পারি। বোঝা গেল? আ ভ্যারাইটি অফ ফ্রুট ট্রিজ, এই যে ফ্রুট ট্রিজ এটা কিন্তু একসাথে। ফ্রুট ট্রিজ মানে ফলের গাছ, ফ্রুট ট্রিজ মানে মিন্স ফলের গাছ। এই টোটালটা কিন্তু সাবজেক্ট। এই যে এখান থেকে আ ভ্যারাইটি অফ ফ্রুট ট্রিজ, এই টোটালটা সাবজেক্ট। কিভাবে বুঝলাম বলুন তো? যদি কেউ মানেও না পারে তাও দেখে বুঝে নেবে যে এটা টোটালটা সাবজেক্ট।
কেননা আমাদের যে একটা সেন্টেন্সের প্যাটার্ন হয়, এখান থেকে এই ফুল স্টপ থেকে এই ফুল স্টপ পর্যন্ত তো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের প্যাটার্ন সব সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরমভাবে হয় যদি ফুল স্টপ থাকে, তাই না? তাহলে ভার্ব কই? ভার্ব তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার আছে, বি ভার্ব এখানে দেখতে পাচ্ছি, ভার্বের আগেই সাবজেক্ট থাকে। এই আর যা আছে ভার্বের আগে টোটালটাই সাবজেক্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা টোটালটাই সাবজেক্ট। মানেটা কিভাবে এবার করতে হবে? আ ভ্যারাইটি অফ ফ্রুট ট্রিজ, মানে বিভিন্ন প্রকারের ফলের গাছ। এই যে ফ্রুট ট্রিজ মিনস আমি আগের থেকে বলে দিলাম, এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে, শুধু মানে জানলেও হবে না বা গ্রামার জানলেও হবে না, প্র্যাকটিসের প্রয়োজন আছে। যে ফ্রুট ট্রিজ ফলের গাছ, আ ভ্যারাইটি অফ বিভিন্ন ধরনের ফলের গাছ, ওয়ার প্ল্যান্টেড দেয়ার। প্ল্যান্টেড মানে প্রেথিত করা ছিল, বোনা ছিল, বোনা তো না অ্যাকচুয়ালি প্রেথিত করা বা রোপণ করা যেটাকে আমরা বলি। প্ল্যান্টেশন, একটা গাছকে রোপণ করা, সে তখন হয়ে যায় প্ল্যান্টেড। কমপ্লিট, একটা গাছকে পোতা কমপ্লিট হয়ে গেল, তখন ওটাকে আমরা বলবো প্ল্যান্টেড হয়ে গেছে, গাছটা কি হয়ে গেছে? প্ল্যান্টেড হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ওয়্যার মানে ছিল, প্ল্যান্টেড মানে প্রেথিত করা ছিল। খুব বাংলা কঠিন বাংলা হয়ে যাচ্ছে না? কি বল, সহজে কি বলা যায়? পোতা ছিল নাকি? পোতা ছিল, এরকম পোতা ছিল, ওটাও কিরকম হয়? ব্যারিড হয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। লাগানো ছিল, বা এটাও বলা যাবে, লাগানো ছিল। বেশ, একদম সুন্দর শুদ্ধ বাংলা। অশুদ্ধ বাংলা যদিও, শুদ্ধ নাই, প্রেথিতটা খুবই শুদ্ধ। যাই হোক, লাগানো ছিল বললেও সমস্যা নেই, বুঝে নিতে হবে, ওকে? আচ্ছা, যাই হোক, তো অনেক ধরনের গাছ কি ছিল? প্ল্যান্টেড করা, দেয়ার মানে সেখানে, সেখানে অনেক ধরনের গাছ পোতা ছিল বা লাগানো ছিল। সুন্দর বলেছে দোলাল দাদা ভাই, কোনো সমস্যা নেই, অনেক ধরনের গাছ লাগানো ছিল, বোঝা গেল। এটা কোন টাইপের সেন্টেন্স? এটাও সেই স্টেট অফ বিইং, কোনো জায়গায় কিছু ছিল, কোনো জায়গায় কিছু ছিল, কোনো জায়গায় কিছু আছে, ঠিক আছে, সেইখানে পোতা ছিল বা লাগানো ছিল গাছ, অনেক প্রকারের গাছ, এটা স্টেট অফ বিং কিন্তু। আচ্ছা, তারপরে দেখুন, মেনি ফ্রুটস রাইপ এভরিডে। এখানে এভরিডে কথাটা আছে। রাইপ মিন অনেকে জানে না, রাইপ মিন হচ্ছে পাকা, রাইপ মিন পাকা, আর র মিন হচ্ছে কাঁচা, র কাঁচা, রাইপ মিন পাকা, ওকে। মেনি ফ্রুটস অনেক ফল, পাক মানে পাকে, পাকে, ঠিক আছে, প্রত্যেক দিন, অনেক ফল পাকে প্রত্যেক দিন, ওকে। দ্য গার্ডেনার ইউজড টু কালেক্ট, কোনো কিছু, কেউ একটা কোনো কাজ অতীতে রেগুলার বেসিসে করতো, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু এর ব্যবহার করি, ঠিক আছে। ইউজড টু, ইউজ মানে তো অ্যাকচুয়ালি ব্যবহার করা, কিন্তু ইউজড টু দেখলেই করতো কথাটা আসবে, ঠিক আছে, করতো, এরকম একটা ব্যাপার, ওকে। তাহলে দ্য গার্ডেনার, গার্ডেনার মানে মালি, যে গার্ডেনের দেখাশোনা করে, আমরা জানি। কি করতো? ইউজ টু কালেক্ট, এটার উচ্চারণটা কালেক্ট হবে, কলেক্ট হবে না কিন্তু, প্রথমেই বলে দিচ্ছি, একটু মাথায় রাখবেন, কালেক্ট হবে, কা কা কা, এটা ব্যতিক্রমী শব্দ, পিডিএফ এ দেখতে পেয়ে যাবেন। দ্য গার্ডেনার ইউজ টু, এখানে কিন্তু এটা এটা ভার্ব, ঠিক আছে, এটা এটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব সবসময় তার পাশাপাশি একটা ভার্ব নেবেই নেবে, মোডাল ভার্বের পাশে একটা ভার্ব থাকবেই থাকবে। তাহলে দ্য গার্ডেনার ইউজ টু কালেক্ট, তাহলে কালেক্ট মিনস কি? সংগ্রহ করা। তাহলে মালি সংগ্রহ কি করতো, এই যে করতো, সংগ্রহ করতো, সহজ না? প্র্যাকটিস করবেন, দেখবেন সহজ হয়ে যাবে। দোজ, সেইগুলো, আমি বলেছিলাম না, দিজ দোজ, মানে কাছে থাকলে দিজ, দূরে থাকলে দোজ, এবং সেটা প্লুরাল অর্থে। আচ্ছা, রাইপেন ফ্রুটস ফ্রম দ্য ভেরিয়াস ট্রিজ, অ্যান্ড আছে কনজাংশন, এইটা পরে বলবো, ঠিক আছে, এইটুকুনের মানে আগে করব। তাহলে গার্ডেনার ইউজ টু কালেক্ট, গার্ডেনার সংগ্রহ করতো, সেই, এই যে দোজ আছে মানে সেই বা ওই, এরকমভাবে বলতে পারি আমরা, সেই
পাকা, ফ্রুটস মানে ফলগুলোকে, গার্ডেনার কালেক্ট করতো সেই ফলগুলোকে, পাকা ফলগুলোকে, ফ্রম মানে থেকে, দ্য ভেরিয়াস মানে বিবিধ বা বিভিন্ন গাছ, বিভিন্ন ধরনের যে গাছ সেই বিভিন্ন গাছের থেকে, ওকে, সেই ফলগুলো সংগ্রহ করতো। অ্যান্ড এবং টেক দেম, যেহেতু অ্যান্ড এই যে কনজাংশন ব্যবহার করা আছে, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট এখানে কনজাংশনের পরেই ভার্ব ব্যবহার করা হয়েছে, যেহেতু সাবজেক্ট একবার উল্লেখ করা আছে। তো গার্ডেনার হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড তারপরে এখানে ডাইরেক্ট ভার্ব আছে, কারণ একবার সাবজেক্ট এখানে আছে, ওকে, দুবার সাবজেক্ট বলার দরকার নেই কনজাংশনের পরে। তো অ্যান্ড টেক দেম, সেগুলোকে, দেম মানে ওই ফলগুলোর কথা বলা হচ্ছে, টেক দেম টু দ্য কিং, নিয়ে যেত কার কাছে, রাজার কাছে। এই কাছে অর্থে নিয়ার ব্যবহার করা হয় না, কিন্তু কারোর কাছে কিছু নিয়ে যাওয়া অর্থে আমরা কিন্তু নিয়ার দ্য কিং ব্যবহার করব না। নিয়ার মানে কাছাকাছি হয়ে যায়, কারোর কাছে কিছু নিয়ে যাওয়া, টু দ্য কিং, রাজার কাছে নিয়ে যেত, ঠিক আছে। কাছে অর্থে কি ব্যবহার করা হয়েছে, টু, ওকে, এটা মাথায় রাখতে হবে, রাজার কাছে নিয়ে যেত, ওকে, গেল। তারপরে ওয়ান ডে, ডেফিনেটলি সবাই এটার মানে জানেন, একদিন। দ্য গার্ডেনার, গার্ডেনার কালেক্টেড, এই যে ইডি ফর্ম পেয়ে গেলাম, দ্য গার্ডেনার এখানে দেখতে পাচ্ছি, দ্য গার্ডেনার তো সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, এখানে যেহেতু ইডি ফর্ম আছে অবশ্যই এটা ভি টু হবে, তাই না? তাহলে দ্য গার্ডেনার কালেক্টেড, গার্ডেনার সংগ্রহ করেছিলেন বা ছিল, এরকমভাবে বলতে পারি, কোনো সমস্যা নেই, অত বেশি মাথা খাটাতে হবে না, ওকে। দ্য গার্ডেনার কালেক্টেড সাম মানে কিছু, চেরিজ, চেরিজ মানে চেরি ফল, এরকম হয় আর কি, এরকম গোল টাইপের হয়, এটা বোটা হয়, যাই হোক, আপনারা অনেকে দেখেছেন চেরিজ। আচ্ছা, কনজাংশনের পরে থেকে পরে বলবো। আচ্ছা, একদিন দ্য গার্ডেনার, গার্ডেনারটি সংগ্রহ করেছিল কিছু চেরি ফল, চেরিজ মিন্স চেরি ফল, অ্যান্ড এবং টুক, টেকের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, দেখুন একটা সেন্টেন্সে একবার ভি টু ব্যবহার করা হয়েছে মিন্স, তারপরেও কিন্তু সেই ভি টু, ঠিক আছে, ভি টুই ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণটাই পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাচ্ছে। আর সাবজেক্ট আমি বললাম অ্যান্ডের পরে আর নতুন অ্যাকচুয়ালি সেন্টেন্স শুরু হয় তো, কিন্তু যেহেতু সেই সাবজেক্টই সেই কাজটা করছে, এই সাবজেক্টটাই এই কাজটা করছে, ওই কারণে নতুন করে আর সাবজেক্ট বসানোর দরকার হয় না, ওই সাবজেক্টটাই কাজ চালিয়ে দেয়, ওকে। টুক দেম নিয়ে যেত ওগুলোকে, ফর দ্য কিং রাজার জন্য, রাজার জন্য নিয়ে যেত, মানে রাজা খাবে তার জন্য ওই ফলগুলোকে নিয়ে যেত রাজার জন্য। কোনগুলোকে, সরি যেত না, গিয়েছিল, গিয়েছিল, নিয়ে গিয়েছিল রাজার জন্য, ওকে। মাথায় ঢুকছে তো না, ঢুকছে না একবার জানাবেন কাইন্ডলি, ওকে। তারপর দ্যাট ডে, সেই দিন, এই দ্যাট ডে, ডে মিন্স সেই দিন, সেই দিন, ওকে। দ্য কিং রাজা, এখানে দ্যাট ডে অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব ব্যবহার করা হয়ে গেল। তারপরে দ্য কিং, তারপরে এখানে ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে এটা সাবজেক্ট। দ্য কিং ওয়াজ ইন আ ব্যাড মুড, মুড কথার অর্থ হচ্ছে মেজাজ, মুড মানে মন নয় কিন্তু, মাইন্ড মানে মন, মুড কথার অর্থ হচ্ছে মেজাজ। এখন যে মুডে আছি আমি, মানে খুশ মেজাজে আছি আমি এখন, ঠিক আছে, হ্যাপি মুড আমার এখন, যাই হোক, যেহেতু নেট চলে এসেছে এতদিন ব্যাড মুড ছিল, ওকে। তো এইখানে কি বলছে, দ্য কিং রাজা, তারপরে এখানে দেখুন স্টেট অফ বিং টুক করে দেখে বোঝা যাবেন, ওয়াজ আছে, তারপরে কোনো ভার্ব নেই, তাহলে এখানে স্টেট অফ বিং বুঝতেই পারা যাচ্ছে, বি ভার্বের ব্যবহার আছে পাস্টের। তারপরে ইন আ ব্যাড মুড, ইনটা ব্যবহার করা হয়েছে মানে কোনো পরিস্থিতিতে যদি কেউ থাকে, মানে একটা মানে অবস্থায় যদি কোনো থাকে, মেন্টাল অবস্থা, মেন্টাল স্টেটের আগে অবশ্যই ইন বসাতে হয়, মেন্টাল স্টেট মানসিক অবস্থা, ঠিক আছে। তো এখানে তো অবশ্যই মানসিক অবস্থায় যে মেজাজটা খারাপ ছিল, ঠিক আছে, তার আগে ওই কারণে ইন ব্যবহার করা হয়েছে, এদিকে অত এখনও দেখার দরকার নেই, ঠিক আছে, মোটামুটি একটু শুনে রাখুন বেসিক জিনিসগুলো, তাহলেই হবে।
যাই হোক, তাহলে রাজা ছিল কি অবস্থায় ছিল? খারাপ মেজাজে ছিল। রাজা খারাপ মেজাজে ছিল কোন দিন? সেই দিন যেদিন চেরি ফলগুলো নিয়ে গিয়েছিল সেই দিন। আচ্ছা, রাজা খারাপ মুডে ছিল একটা। যাই হোক, তারপরে কি হলো? হি পিকড আ চেরি টু টেস্ট। দেখুন কিভাবে ব্যবহার করা হয়েছে, মানেটা কিভাবে করবেন। এইটুকুন সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্স, খুবই সহজে মানে করা যাবে। এইটা হচ্ছে সাবজেক্ট, তিনি বা সে। পিকড মানে তুলে নেওয়া, আর ইডি ফর্ম আছে ডেফিনেটলি V2 মিনস V2 বোঝা লাগবে না, ইডি আছে মানে কোনো কাজ করেছিল, ছিল, এই কথাটা একটা থাকবেই, ঠিক আছে। তিনি তুলে নিয়েছিলেন, কি নিয়েছিলেন? চেরি, একটা চেরি ফল, একটা চেরি ফল। টু টেস্ট, এই টু আছে, টেস্ট মিন কি? আস্বাদ নেওয়া, স্বাদ গ্রহণ করা। আর একটা টেস্ট আছে TEST, টেস্ট মানে পরীক্ষা, টেস্ট TEST টেস্ট, ওকে। তো যাই হোক, এই টেস্ট মানে কি বললাম? TASTE টেস্ট। V3ও তো হতে পারে, V3 হবে না, কারণটা আমি বলে দিচ্ছি বিদেশি দিদি ভাই, জাস্ট একটু ওয়েট করুন। আচ্ছা, হ্যাঁ, তাহলে তিনি তুলে নিয়েছিলেন একটা চেরি ফল টু টেস্ট, কি করতে? যখনই যে টু এর পরে টেস্ট সরি, টু এর পরে মানে ভার্ব থাকবে, তখনই টু এর যে মানেটা হয় সেটা সাধারণত তে অর্থে হয়, করতে, কোনো কিছু করতে, এরকম একটা টেস্ট করতে, ঠিক আছে, স্বাদ গ্রহণ করতে, স্বাদ নিতে, এরকম তে টার্মটা আসবে, একটু এটা মাথায় রাখবেন, ঠিক আছে। বা জন্য অর্থেও অনেকে ব্যবহার করে, জন্য অর্থেও ব্যবহার করে, কোনো সমস্যা নেই। কিন্তু জন্য অর্থে যদি বাংলা থেকে ইংরেজিতে লিখতে হয় তখনও টু এর ব্যবহার করতে পারবেন, টু এর ব্যবহার করে V1 দিতে হবে। আর যদি জন্য অর্থে ফরের ব্যবহার করেন তাহলে এখানে টেস্টিং দিতে হবে, ING ফর্ম দিতে হবে। এটাও বুঝিয়েছিলাম যারা স্পোকেনের কোর্সে আছেন, তাই না? বুঝিয়েছিলাম না, ফরও ব্যবহার করা যায়, টুও ব্যবহার করা যায়। ফর ব্যবহার করলে ING ফর্ম দিতে হয়, টু ব্যবহার করলে বেস ফর্ম দিতে হয়। তো যাই হোক, আই থিঙ্ক ক্লিয়ার হলো। হি পিকড আ চেরি, সে একটা চেরি ফল তুলে নিয়েছিল টু টেস্ট, টেস্ট করতে। টেস্ট শব্দটা এখন বাংলার মতন মনে হয়, তাই না? স্বাদ কথাটা তো ভুলেই গেছি। টেস্ট, সেই স্বাদ। আচ্ছা, বোঝা গেল তো? হুম, আচ্ছা, বেশ। হ্যাঁ, যেটা বলছিল যে ইডি ফর্ম যেটা আছে এটা তো V3ও হতে পারে। হ্যাঁ, অবশ্যই পিকড V3ও তো এটা হতে পারে। V3 হবে না, V3 এমন একটা বদমাস, V3 খুব বদমাস, আবার ভালোও বটে। V3র ব্যবহার খুব মানে সমস্যায় ফেলে অনেক স্টুডেন্টদেরকে, কেননা এটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। V3-র একটা স্বভাব হচ্ছে V3 কোনো সময় অক্সিলারি ভার্ব ছাড়া বসতে পারে না। একে হয়তো বি ভার্ব নিতে হবে, না হলে হ্যাভ ভার্ব নিতে হবে, ঠিক আছে, নিতে হবে, তবেই V3 ব্যবহার হতে পারে। সাবজেক্টের পরে ইডি ফর্ম থাকলে চোখ মুখ বন্ধ করে আরামসে ওটা বুঝতে হবে যে হ্যাঁ এখানে V2ই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর V2 ওই সাবজেক্টের পরেই ব্যবহার করা হয়, আর কোনো জায়গায় V2 ব্যবহার করা হয় না। অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ যদি ইডি ফর্ম থাকে, আরামসে ঘুমের ঘরেও আপনি বলবেন যে হ্যাঁ এটা তো V3। স্যার এই স্টোরিটা আমার শুভ স্যারের কাছে পাঠাবো মানে সহ? না, মানে সহ পাঠানোর দরকার নেই, জাস্ট পড়ে পাঠাবেন তাহলে হবে। এটা না, দ্যাট টু মিনস আমি বুঝতে পারলাম না। যাই হোক, তারপর টেস্ট করলো রাজা। টেস্ট করার পরে কি বলছে? টেস্ট করার পরে বলছে, মানে বলছে না, তবে মানে ও বুঝতে পারছে। ইট ওয়াজ সাউর, এটার উচ্চারণটা কি? সাউর এরকম ভাবে উচ্চারণটা করবেন, ঠিক আছে। সাউর, ঠিক আছে। অনেকে সৌরও বলে, ঠিক আছে, সমস্যা নেই, সৌরও বলা যায়, বাট সাউর এরকম আউ সাউন্ডটা আসবে, সাউর। এটি মিনস ফলটি, ঠিক আছে, যেটা টেস্ট করেছিল চেরি ফলটা, এই যে চেরি ফলটা। ইট ওয়াজ সাউর, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্বাদ তো টক,
তাই না? টক ঝাল মিষ্টি সবই তো স্বাদ, এগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তো অ্যাডজেক্টিভ আছে, এটা ইটটা হচ্ছে সাবজেক্ট, এখানে একটাই ভার্ব আছে, এটাও সেই স্টেট অফ বিইং, স্টেট অফ বিইং। কেউ কোনো কিছু, ওই ফলটা কিরকম, টক, তাহলে ফলটা কি ছিল, ইট মিন্স ফলটা ছিল টক। সহজ না? ফলটা ছিল টক। এটা প্র্যাকটিসের মাধ্যমে আসবে আস্তে আস্তে, যে ইট মানে ওইটাকেই বলছে। প্র্যাকটিস না করলে এসব জিনিস টুক করে আসবে না, কিন্তু যতই গ্রামার শিখে আপনি গ্রামারে পণ্ডিত হয়ে যান, প্র্যাকটিস ব্যতীত এইসব জিনিসগুলো মাথায় আসবে না। আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, উচ্চারণে ফ্লুয়েন্সি বাড়বে, স্পোকেনে অনেক হেল্প হবে। সো সুতরাং, এই সো এর পরে কমা আছে, মিন্স ডেফিনেটলি এটা সুতরাং হবে, সুতরাং। ওকে, দ্য কিং গট এক্সট্রিমলি অ্যাংরি। এখানে গটের ব্যবহার করা আছে। গট অ্যাকচুয়ালি আমরা জানি গেট থেকে গট আসে, গেট মানে পাওয়া, তাহলে গট মানে পেয়েছিল, এরকম হবে কি, এরকম মানে হবে কি, দ্য কিং, এটা তো ভার্ব, ডেফিনেটলি এটা ভার্ব, V2 এর ব্যবহার করা হয়েছে, গেট গট গটেন। তো এখানে কি এরকম হবে, দ্য কিং গট এক্সট্রিমলি মানে ভীষণভাবে, এক্সট্রিমলি ভীষণভাবে, অ্যাংরি মানে রাগ, রাজার ভীষণভাবে, রাজা ভীষণভাবে রাগ পেয়েছিল, এরকম হবে কি না। এইখানে যখনই দেখবেন, একটা বিষয় বলে রাখি, যারা একটু মোটামুটি অ্যাডজেক্টিভ ম্যাজেক্টিভ চেনেন তারা বুঝতে পারবেন যে এই যখনই গেট ভার্বটা থাকবে, গেটের থেকে তো গটটা আসে, গেট ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, গেট ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, ডেফিনেটলি সেটা স্টেট অফ বিং এর মধ্যেই হবে, এবং গেটের যে মানেটা হবে সেটা হওয়া অর্থেই হবে। আবার কথাটা বলি, এই যে সাবজেক্ট আছে, এখানে গেটের ব্যবহার আছে, গেটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডভার্ব আছে, যাই হোক, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাংরিটা আছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্বটা যেখানে খুশি সেখানেই ব্যবহার করা যায়, মেনলি এটাকে অ্যাভয়েড করুন, এইটার দিকে তাকান, ঠিক আছে? এক্সট্রিমলিটা ব্যবহার না করলেও হতো, এক্সট্রিমলিটা শেষে ব্যবহার করলেও হতো, কোনো সমস্যা নেই, বাট অ্যাংরি মানে রাগান্বিত, অ্যাংরি, স্যাড, ঠিক আছে, সরো, এসব কি অ্যাডজেক্টিভ না? তো যখনই গটের পরে বা গেটের পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হবে সেই সেন্টেন্সে, ডেফিনেটলি সেটা স্টেট অফ বিইং হবে। আবার বলছি, স্টেট অফ বিইং হবে, এটা এটা হওয়া অর্থে ব্যবহার করা হবে, ব্যবহার করা হয়, ঠিক আছে? হওয়া অর্থে ব্যবহার করা, এখানে গটের পরিবর্তে যদি ওয়াজ ব্যবহার করতো তাও একই মানে হতো, ঠিক আছে? দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, এরকমভাবেও হতো। মডার্ন ইংলিশে গটের বা গেটের ব্যবহারটা খুব বেশি বেশি ব্যবহার করা হচ্ছে। ওকে, ভাষা তো এর মুড সবসময় বদলাতে থাকে, বুঝতে পারলাম? গট মানে কি, হওয়া, হয়েছিল, এরকম। রাজা প্রচণ্ড, এক্সট্রিমলি প্রচণ্ড রাগান্বিত হয়েছিল বা রেগে গিয়েছিল, ঠিক আছে? রাজা প্রচণ্ড রেগে গিয়েছিল। ওকে, ছিল অর্থে কিন্তু এর ব্যবহার হবে, বা হওয়া অর্থে ব্যবহার হবে, যেটা খুশি আপনার সেন্স যেটা বলবে সেরকমভাবে নেবেন, কিন্তু এটা মেন ভার্ব নয়, এটা অ্যাজ আ অক্সিলারি ভার্ব হিসেবে মানে কাজ করছে, স্টেট অফ বিং এর ক্ষেত্রে যেরকম হয়। গড মানে গট, গড নয়, গট, গট। ওকে, আচ্ছা, তো এটা মাথায় রাখবেন, সব কিছু একসাথে মাথায় থাকবেও না, যাই হোক। তাহলে রাজা প্রচণ্ড রাগান্বিত হয়েছিল। ওকে, রাগান্বিত হয়েছিল, এই যে অ্যাংরি মানে রাগান্বিত। ওকে, একটু বেশি কঠিন বাংলা ভাষা বলে দিচ্ছি। তারপরে দেখুন, হি থ্রিউ, থ্রোর পাস্ট ফর্ম, সাবজেক্টের পরেই V2, হি থ্রিউ দ্য চেরি অ্যাট দ্য গার্ডেনার, এই অ্যাটটা ব্যবহার করা হয়েছে কোনো দিকে ব্যবহার করা। এই যে থ্রোর পরে সবসময় দেখবেন, যদি কোনো দিকে কিছু ছোড়া হয়, এই থ্রো, যে সেন্টেন্সে থ্রো আছে এবং কোনো একটা কিছু কোনো দিকে ছুড়ছে, দেখবেন সেই সেন্টেন্সে অ্যাটের ব্যবহার আছেই আছে। দেখবেন কোনো একটা দিক, নির্দিষ্ট দিক বোঝাতে অ্যাটের ব্যবহার করা হয়, নির্দিষ্ট দিকে ছোড়া বোঝাতে অ্যাটের ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে হি থ্রিউ, এটা হচ্ছে সাবজেক্ট, তিনি ছুঁড়েছিলেন দ্য চেরি, চেরিটিকে,
অ্যাট দ্য গার্ডেনার, গার্ডেনারের দিকে। অ্যাটের অর্থটা বলবেন এখানে, গার্ডেনারের দিকে, ঠিক আছে। তাহলে চেরিটা তিনি গার্ডেনারের দিকে, গার্ডেনার মানে মালির দিকে ছুঁড়েছিলেন। তারপরে দ্য গার্ডেনার ওয়াজ হার্ট। আচ্ছা, এটাও সেই স্টেট অফ বিং এরই ব্যবহার করা হয়েছে। শুধু কত স্টেট অফ বিং, দেখুন কত স্টেট অফ বিং, শুধু স্টেট অফ বিং এ ভর্তি। দ্য গার্ডেনার অর্থাৎ মালিটি, ওয়াজ মানে ছিল, কি হয়েছিল, আহত, আহত হয়েছিল, মালিটি আহত হয়েছিল। আর কোনো কিছু ছুঁড়ে মারলে তো অবশ্যই লাগবেই। তো মালিটি কি হয়েছিল, আহত হয়েছিল। বাট কিন্তু, হি সেইড সে বলেছিল, হি সেইড সে বলেছিল, গড ইজ মার্সিফুল ঈশ্বর হয় করুণাময়। কেন বললো কথাটা সেটাও দেখি। তা সে রাজার হাতে মার খেলো, আবার বলছে ঈশ্বর হয় করুণাময়। বেটা মরেই যেত মার খেয়ে, তা বলছে ঈশ্বর হয় করুণাময়। যাই হোক, তারপরে দেখি কি হচ্ছে। দ্য কিং ওয়াজ সারপ্রাইজড। এই সারপ্রাইজড এটা কিন্তু V3-র ব্যবহার করা হয়েছে, এবং এই V3টা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো শুধুমাত্র স্টোরিতেই বেশি বেশি দেখা যায়। এটা V3টা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাগুলো বলবেন, নর্মাল বাংলা তো আসে না, ঠিক আছে চেষ্টা করব। ওকে, তাহলে রাজা অবাক, এই যে সারপ্রাইজড মিন্স অবাক হয়েছিলেন, রাজা অবাক হয়েছিলেন। অ্যাট দ্য গার্ডেনার্স ওয়ার্ডস, গার্ডেনারের, এই যে গার্ডেনার্স অ্যাপোস্ট্রফি এস আছে, গার্ডেনারের ওয়ার্ডস মিন কথা। আমি বলেছিলাম কিন্তু ওয়ার্ডস মানে কথা। তো গার্ডেনারের কথাই, এই যে কথাই অ্যাট আছে, গার্ডেনারের কথাতে, গার্ডেনারের কথাই রাজা অবাক হয়েছিল। হি আস্কড তিনি জিজ্ঞাসা করেছিলেন। এই যে ইনভাইটেড কমার মধ্যে যদি থাকে না, তাহলে সাধারণত মানে যে ভাষায় কথা বলছিল সেই মুহূর্তের সেই সিচুয়েশনের বিষয়টাকেই তুলে ধরে, ঠিক আছে, মানে সেই মুহূর্তের যে টেন্সটা সেটাই পুরোপুরি তুলে ধরে। এখানে একটা মজাদার জিনিস আপনারা দেখতে পাবেন, মজাদার টেন্সের কম্বিনেশনটা ভালো মতো বুঝতে পারবেন। একটা সিচুয়েশনে কথা বলার সময় কিভাবে কোন সিচুয়েশনে কোন টেন্স ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ভালো মতো বুঝুন। মানে অ্যাকচুয়ালি রাজা আর মালির মধ্যে কথোপকথন হচ্ছে। রাজা তো মানে সেই সিচুয়েশনটাকে, প্রেজেন্ট মোমেন্টটাকে ভাবুন। প্রেজেন্ট মানে রাজা এখন আছে, ধরুন আমি রাজা আর শুভ স্যার আছে, শুভ স্যার হচ্ছে মালি। শুভ স্যার এনে দিয়েছে আমাকে ফলটা, টক লেগেছে, আমি ওর টাকে ছুঁড়ে মেরেছি, ঠিক আছে, ওই চেরি ফলটা, প্রেজেন্ট মোমেন্ট। তখন আবার শুভ স্যার বলছে কি, ঈশ্বর হয় করুণাময়, বেঁচে গেছি, এরকম বলছে। এবার সেই সময় কি বলছে, হি আস্কড সে জিজ্ঞাসা করলো, অর্থাৎ রাজা জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছে, আই হ্যাভ হার্ট ইউ অ্যান্ড ইউ আর সেইং গড ইজ মার্সিফুল ওয়াই। দেখুন কত সুন্দর, এখানে দেখুন এই যে আই হ্যাভ হার্ট ইউ, এইখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। তারপরে অ্যান্ডের পরে দেখুন ইউ আর সেইং, এইখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। বর্তমানে কাজটা চলছে, আমি ওকে মানে মারলাম টাপাস করে একটা চেরি ফল দিয়ে, আর তখন আমি বলছি যে তুমি বলছো যে ঈশ্বর হয় করুণাময়, একটু আগে কিন্তু মেরে ফেলেছি, মানে মেরে ফেলেছি মিন্স টাকে মেরেছি টুক করে। তখন একটু আগেই যেহেতু এই একটু আগে কাজটা হয়ে গেল, টাকে মারা কাজটা হয়ে গেল, মিন্স ওই চেরি ফলটা ছুঁড়ে মেরেছিলাম, তো একটু আগেই যেহেতু হয়েছে ওই কারণে দেখুন কত সুন্দরভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। আমি বলেছি না যখন কোর্স করাচ্ছিলাম তখন বলেছিলাম না যে বর্তমানে কিছুক্ষণ আগে একটা কাজ হয়ে গেছে, তো সেই মোমেন্টটাকে অ্যাকচুয়ালি ক্যাচ করে এই কথাটা বলা হয়েছে, বোঝা গেল? তো আই হ্যাভ হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করলাম, আমি তোমাকে আঘাত করলাম, অ্যান্ড এবং ইউ আর সেইং তুমি বলছো, বর্তমান ঠিক আছে, তুমি বলছো গড ইজ মার্সিফুল,
ঈশ্বর হয় করুণাময়? ওয়াই, কেন? কেন বলছো এরকম? তখন এরা মজাদার আছে, এখানে মজাদার। এবার বলছে দ্য গার্ডেনার সেইড, গার্ডেনার বলছে ইয়োর ম্যাজেস্টি, এই যে ইয়োর ম্যাজেস্টি একটা ফ্রেজ, হে মহারাজ, হে মহারাজ। এবার দেখুন, এবার বর্তমানে এই যে গার্ডেনারটা বলছে, কিন্তু এই যে গার্ডেনারটা বলছে ও কি করেছিল সেটা এবার বলছে ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে? মানে কাজটা ওই ওই মুহূর্তে দাঁড়িয়ে কি কাজ করেছিল, অতীতের কাজটা করছিল, মানে করছিল কাজটা কি করছিল সেটাকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করেছে। দেখুন, দ্য গার্ডেনার সেড, গার্ডেনার বলছে ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, ইনভাইটেড কমারটা মাথায় রাখবেন, ঠিক আছে? কত দূর পর্যন্ত আছে? ও এই পর্যন্ত, আচ্ছা। আই ওয়াজ গোয়িং টু ব্রিং ওয়াটারমেলনস, আচ্ছা, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, টু ব্রিং, আনতে, ব্রিং মিন্স হচ্ছে আনা, ঠিক আছে? ব্রিং মিন্স আনা, কোনো কিছু নিয়ে আসা। আর যে টু ব্রিং আছে আনতে, ঠিক আছে? ওয়াজ গোয়িং কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, কাজটা এখন এখন বর্তমানে দাঁড়িয়ে আমি অতীতে কোনো কাজ করছিলাম সেটা বলছি, ঠিক আছে? ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, আই ওয়াজ গোয়িং টু ব্রিং ওয়াটারমেলনস, আমি যাচ্ছিলাম ওয়াটারমেলনস আনতে, তরমুজ, তরমুজ আনতে যাচ্ছিলাম, ঠিক আছে? বাট কিন্তু ফরচুনেটলি, ভাগ্যবশত, এই যে ফরচুনেটলি, এই যে অ্যাডভার্ব ব্যবহার করা আছে, লিলি লিলি লি যোগ করা আছে না, এই লিলি লিগুলো আমরা যেখানে সেখানে ব্যবহার করতে পারি, সাবজেক্টের মানে সরি সেন্টেন্সের প্রথমে ব্যবহার করে দিতে পারি, সেন্টেন্সের শেষে ব্যবহার করে দিতে পারি, ভার্বের পরে ব্যবহার করে দিতে পারি, কোনো সমস্যা হয় না। বাট কিন্তু ফরচুনেটলি, সৌভাগ্যবশত, আই সাবজেক্ট চেঞ্জড, পরিবর্তন করেছিলাম, ঠিক আছে? অতীতেই পরিবর্তন করেছিলাম, মাই মাইন্ড, আমার মন, আমার মন পরিবর্তন করেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমি আমার মন পরিবর্তন করে 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 করেছিলাম। আচ্ছা, আচ্ছা, করছিলাম না কিন্তু করেছিলাম, চেঞ্জড আছে, ঠিক আছে? আই ওয়াজ চেঞ্জিং এরকম নেই কিন্তু। আচ্ছা, তাহলে করেছিলাম। ইম্যাজিন, ভাবুন তো, এরকম বলছে, ইম্যাজিন, ভাবুন তো, হোয়াট উড হ্যাভ, এই যে উড হ্যাভ মানে এটা মানে হতো, ঠিক আছে? অতীতে কিছু একটা হতো, এরকম একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য উড হ্যাভের ব্যবহার করা হয়েছে। এটাও সেমি মোডাল, সরি মোডালের মধ্যে পড়ে, মোডালের পাস্ট একটা সেন্স দেয়, হতো, কোনো কিছু একটা অতীতে হতে পারতো, সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? এই বিষয়েও ক্লাস আছে আপনাদের, তো যারা মানে সেন্টেন্স মেকিং স্পোকেনে আছে জানেন, পাবেন, সমস্যা নেই। তো ভাবুন তো, ইমাজিন, এটা কিন্তু এই যে ইমাজিন, এইটা এটা নিজেই একটা সেন্টেন্স, ফুল স্টপ পর্যন্ত এটা একটা সেন্টেন্স হয়ে গেল। আর এই যে হোয়াট আছে এটা কিন্তু লিঙ্কার, এর পরে থেকে আলাদা সেন্টেন্স, এইটা হচ্ছে একটা আলাদা সেন্টেন্স। ভাবুন তো, বলি না, ভাবুন তো, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি না, সে একটা ভার্বের মাধ্যমে একটা সেন্টেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে? সিট, সিট, বসুন, সিট ডাউন, বলি না? তো ওই রকমভাবে এই যে ইমাজিন, ভাবুন তো, লিঙ্কার ব্যবহার করা আছে। কি? উড হ্যাভ, হতো, সরি, এই উড হ্যাভ হ্যাপেন্ড, ঘটতো, এরকমভাবে বলবো, ঠিক আছে? কি ঘটতো? ইফ, যদি, ইউ হ্যাড থ্রোন, যদি আপনি, এই যে পাস্টের, পাস্টের মধ্যে আবার পাস্টের কথা, পাস্টের মধ্যেই আবার পাস্টের কথা হচ্ছে, তো ওই কারণে এখানে হ্যাডের ব্যবহার করে ভি3 ব্যবহার করা হয়েছে, থ্রোন, ঠিক আছে? থ্রো, থ্রিউ, তার সাথে থ্রোন, ছুঁড়ে মারা। ওকে, টেন্সের ওই সরি ভার্বের ফর্মগুলোও কিন্তু ভালো মতো ক্যাচ করবেন। ওকে, ভাবুন তো, যদি সাবজেক্ট ইউ, আপনি, হ্যাড থ্রোন, মারতেন, ছুঁড়ে মারতেন, আ ওয়াটারমেলন, একটা তরমুজ, অ্যাট মি, আমার দিকে। ভাবুন তো, চেরি মেরেছেন, একটা চেরি টুকুস করে কপালে লেগেছে, পড়ে গেছে, ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তরমুজ ছুঁড়ে মারতেন আমার দিকে, তাহলে ভাবুন তো আমার কি হতো। দ্যাট ইজ ওয়াই, আমরা বলি না দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, ওটাকে দ্যাট ইজ ওয়াই একটু ছেড়ে ছেড়ে লেগেছে, কোনো সমস্যা নেই। ওকে, দ্যাট ইজ ওয়াই, ওই কারণে, এই যে দ্যাটস ওয়াই, ওই কারণে, আমরা বলি না ওই কারণে, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, ওই কারণে।
past perfect tense. Okay, that is why I said, আমি বলেছিলাম। বর্তমানে দাঁড়িয়ে, ওই বর্তমানে দাঁড়িয়ে কথাটা কিন্তু বলা হয়ে আছে। কোন কথাটা বলেছিল? যে গড ইজ মার্সিফুল, ওই কারণে বলছে, ওই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে আই সেড গড ইজ মার্সিফুল, ঈশ্বর হয় করুণাময়। কিং অলসো লাফড অ্যাট দিস, রাজাও, যার সাথে অলসো থাকবে, কোনো অ্যাকচুয়ালি নাউনের সাথেই অলসো থাকে সাধারণত, তো এইরকমই মানে পটল অলসো, পটলও, ঠিক আছে, ঝিঙে অলসো, ঝিঙেও, আলু অলসো, আলুও, এরকমভাবে, ঠিক আছে, এরকম ও টার্মটা চলে আসে, ঠিক আছে, সজল অলসো, সজলও, এরকমভাবে। তো কিং অলসো, রাজাও, লাভড, হেসে ফেলেছিল, অ্যাট দিস, এই বিষয়ে, ঠিক আছে, অ্যাট দিস এই বিষয়ে অর্থে অ্যাট দিসের ব্যবহার করা আছে। দ্যাটস ইট। এটা আপনারা বাম্পার করে প্র্যাকটিস করবেন, যতটা সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিদায়, হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্র্যাকটিস করবেন, দয়া করে প্র্যাকটিস করবেন। গুড নাইট, হ্যাঁ, ভালো থাকবেন সবাই।